আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের জুস খাবো, এই জন্য ফার্স্টে কি করেছি, কাঁচা আম চুরি করে আসছি পাশের বাড়ি থেকে। কাঁচা আমের জুস এই গরমের সময় খেলে শরীরে একটু ফ্রেশ ফ্রেশ লাগে, বুঝছেন? এই জন্য কাঁচা আমের জুস করে খাবো। ফার্স্টে কিছুটা ধুনা পাতা লিছি, নিয়ে ওটা সুন্দর করে ধুয়ে কাটতেছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিছি, চিনি দিছি, একটা ঝাল দিছি, তারপরে একটা আম দিছি। দুইটা আম দেখলি না, দুইটা আম লইনি, একটা আম দিছি, একটা আম দিছি আর বিট লবণ দিছি। চুরি করে নিয়ে আসা আম যে কি স্বাদ লাগে, এরা যা চুরি করে খায় তারাই বুঝবে। তারপরে এরা ব্লেন্ডার দিছি, ব্লেন্ডার দিয়ে যে আমগুলো কাটে থুসলো ওই আমগুলো ঢেলে দিছি, দিয়ে ওর মধ্যে যে ধুনা পাতাগুলো কাটে থুসলো ওই ধুনা পাতাও দেবো, তারপর ঝাল দিবো, তারপর পরিমাণ মতো লবণ দিবো, আবার দেবো চিনি দিবো, দিয়ে ওরা সুন্দর করে ব্লেন্ড করবো। ব্লেন্ড না করলে তো খাওয়া পারবেন না, বুঝলেন? তাছাড়া তো জুস হবে না। এই জন্য সুন্দর করে ওরা ক্লিয়ে যায় আগে ব্লেন্ড করবো। কিন্তু ওর মধ্যে কিন্তু আগে পানি দিয়ে বাবা, পানি না দিলে কিন্তু ভালো লাগবে না। পানি আর বিট লবণ দিয়ে দিবেন, তো হেভি টেস্ট পাবেন। তারপর সবগুলো ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন চিনি মিনি সব ঠিক আছে নাকি। আমি ব্লেন্ড করার সময় টেস্ট করে দেখি চিনি কম হয়েছে, এই জন্য আমার 2 চামচ চিনি আর পরিমাণ মতো আবার আনা পানি ঢেলে দিছি, দিয়ে ওটাকে আবার সুন্দর করে ব্লেন্ড করে নিছি। নেওয়ার পর একটা কাপে ছাঁকে নিছি। তোমরা সাথে ছাঁকাও পারবেন, না ছাঁকাও পারবেন, কিন্তু আমার কাছে ছাঁকার থেকে না ছাঁকাটা বেশি টেস্টি, বুঝছেন? ঘন ঘন ছাঁকা হয়ে যাওয়ার পর একটা সুন্দর দিকে গ্লাসে পরিবেশন করবেন। আমি খাই দেয় তো সে একটু মজে গেছি, সব কিছু হজম হয়ে যাচ্ছিল এটা খাওয়ার পর। তো লাও, আজকে অনেক কথা কইছি আর কপ, আমরা হেবি অসুস্থ, সবাই ভালো থাকবেন, সাথে লাইক কমেন্টও করবেন। লাও, আল্লাহ হাফিজ, টাটা।